আজকের গল্পটা শুরু হচ্ছে একটা বাড়ি দিয়ে, কিন্তু এটা শুধু এক পুরনো বাড়ি না, এটা এক স্মৃতির গোলকধাতা। শৈশবের অনাথ আশ্রমে বহু বছর পর ফিরে আসে এক মা। স্বপ্ন ছিল এই বাড়িটাকে আবারও হাসিতে ভরিয়ে তোলা। সে চেয়েছিল এই বাড়িটাতে আবারও সে একটা অনাথালয় বা আশ্রম খুলে বসবে, যেখানে কিনা সে বাচ্চাদের ঠিকমতো খেয়াল রাখতে পারে। কিন্তু কিছু বাড়ি আছে যারা হাসি সহ্য করতে পারে না। দেয়ালের ভেতরটা জমে থাকা এক নীরবতা এক সময় শব্দ হয়ে ফিরে আসে। একটা ছোট্ট ছেলে হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। সে কথা বলে এমন কারোর সঙ্গে যাকে কেউই আজও অবধি দেখেনি। সেই বাড়িটার মধ্যে শুরু হয় এক অভিশপ্ত খেলা, আর সেই খেলার নিয়ম শুধু জানে এই বাড়িটা। 2007 সালে রিলিজ হয়েছিল টিপিক্যাল স্প্যানিশ হরর মুভিগুলো থেকে সম্পূর্ণটাই আলাদা দি অরফানেজ 2007 মুভিটি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে 1975 সালের একটা অরফানেজ দেখানো হয়, যেখানে 6 জন অনাথ বাচ্চা একসাথে খেলাধুলা করছিল। 6 জন এলন্টি বেলন্টি খেলছে। ছোটবেলায় দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে এলন্টি লন্টন, ঘড়ি বাজে টনটন, 1 2 3 বলে যে আমরা যেই খেলাটা খেলতাম সেটাই। বাচ্চাদের খিলখিল হাসি আর খেলায় যেন পুরো পরিবেশটা জীবন্ত। এরই মাঝে ফোনের রিং বাজে। অরফানেজের মাদার ফোনটা রিসিভ করে এবং তার কথাবার্তায় বোঝা যায় এদের মধ্যে একজনের নাম লরা, যাকে একটা পরিবার দত্তক নিয়ে নিয়েছিল। তাই মাদারের মনটা একটু বিষণ্ণতায় কাটছে। এরপর সময় কিছুটা এগিয়ে যায় প্রায় 30 বছর পর, যেখানে লরা বড় হয়ে গিয়েছিল আর তার বিয়ে হয়েছে কার্লোস নামের একজনের সাথে, যাদের একটা 7 বছরের সন্তান আছে যার নাম সিমন। সুন্দর সংসার, কেয়ারিং হাজব্যান্ড আর পরিবারের সুন্দর সম্পর্কের সব কিছুই আছে লরার কাছে। সেদিন মাঝরাতে সিমন ঘুম থেকে উঠে তার মাকে ডাকাডাকি করলে লরা তাকে কিছু বিশেষ বাচ্চাদের গল্প শোনায়, যা নিজেদের সাথে আলো নিয়ে আসে আর সবাইকে খুশি দিয়ে চলে যায়। সিমন প্রশ্ন করে তাহলে সে বাচ্চারা তাদের সাথে কেন থাকে না। লরা জানায় কারণ তারা বিশেষ আর তাদের সেভাবেই যত্নে রাখতে হয় যা আমরা পারবো না। তাই তারা আবারও দূরের আকাশে চলে যায়। অ্যালার্মের ঘড়ি দিয়ে জানালার আয়নায় তাদের আলোর রিফ্লেক্ট দেখালে সিমন খুবই খুশি হয়ে যায় এবং খুশি মনে একটা পর্যায়ে ঘুমিয়ে পড়ে। অদ্ভুত ব্যাপার ছিল এটা, লরা তার পরিবার নিয়ে থাকার জন্য সেই অরফানেজটাই কিনেছে, যেটাতে সে ছোটবেলা কাটিয়েছে সম্পূর্ণটাই। তাছাড়া শুধু তার পরিবার নয়, অনেকগুলো অনাথ বাচ্চাদেরও সে নিজের সাথে রাখতে চায়। বলা যায় এই অরফানেজটা যেখানে সে বড় হয়েছে, সে এটা আবারও পুনরায় চালু করতে চায় লরা। পরদিন সকাল থেকে সব মালামাল নিয়ে আসা হচ্ছে আর এইসব কাজই হচ্ছে। তবে সিমনের সৈকতে বেড়াতে যাওয়ার খুবই ইচ্ছা, তাই এইসব কাজ স্বামীর কাছে বুঝিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বের হয়। সিমনের সেখানে যাওয়ার ইচ্ছায় লরা সিমনকে নিয়ে পাশের একটা সমুদ্র সৈকতে নিয়ে যায়, যেখানে সিমন একটা গুহার ভেতরে ঢুকে পড়ে। তবে সেখানে যাওয়ার পর সিমন অদৃশ্য কারোর সাথে কথা বলা শুরু করে, যার নাম কিনা সে বলছিল থমাস। সিমন ফিসফিসিয়ে থমাসকে তার সাথে তাদের বাড়ি যেতে বলে। লরা এই ব্যাপারটায় তেমন একটা গুরুত্ব দেয় না আর সিমনকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু সিমন যাওয়ার সময় পুরো রাস্তায় একটা একটা করে শামুক ফেলে যায়, যেন এর পিছু নিয়ে থমাস সিমনের বাড়িতে আসতে পারে। এখন সিমনের বাবা মা শুধু এটাই ভেবেছিল থমাস হয়তো সিমনের একটা কাল্পনিক কোনো চরিত্র, কারণ সেই গুহায় কেউই ছিল না। এমনকি লরার পায়ের ছাপ চেক করেও নিশ্চিত হলো সেখানে কেউ ছিল না সিমনের সাথে। এমনই একদিন ঝড় তুফানের সময় বৃষ্টিতে ভিজে লরার বাড়িতে এসে করানারে বেনিগনা নামের একজন সোশ্যাল ওয়ার্কার। বেনিগনা এসে শুধুমাত্র সিমনের সম্পর্কে ইন্টারোগেট করা শুরু করে এবং এই বিষয়টাতে লরা কিছুটা বিরক্ত হয়। বেনিগনা সিমনের সম্পর্কে সব কথা জিজ্ঞেস করে এবং এখানে জানা যায় সিমন আসলে লরার নিজের ছেলে নয়। সিমনকে লরা দত্তক নিয়েছে। তার সাথে সিমনের আসলে HIV পজিটিভ। এক পর্যায়ে রেগে গিয়ে লরা বেনিগনাকে বাড়ি থেকে বের করে দেয় আর সিমনের সব কাগজপত্র একটা ড্রয়ারে সে লুকিয়ে তালা দিয়ে রাখে। লরা কিছুটা ভয় পেয়েছিল। সে চায় না সিমন যেন এইসব সত্য জানতে পারুক। তবে দিন দিন থমাস নামের এই কাল্পনিক চরিত্রের প্রভাব বাড়তে থাকায় এবার লরা এই ব্যাপারটা নিয়ে বেশ কিছুটা চিন্তায় পড়ে যায়।
সিমনের ভাষ্যমতে থমাস ছাড়াও এই বাড়িতে আরও 5 জন আছে, যারা কিনা তার বন্ধু। সিমন তাদের ছবিও এঁকেছে, যার মধ্যে থমাসের মুখ ঢাকা ছিল একটা মুখোশ দিয়ে। সেদিন রাতেই লরার বাড়ির বাইরে কোল্ড শেডে কিছু শব্দ শুনতে পায় সে। কার্লোসকে ডাকলে সে ঘুম থেকে উঠতে দেরি করায় লরা একাই সেখানে গিয়ে দেখতে পায় বেনিগনা কিছু একটা করছে। লরা ঘটনা বুঝে ওঠার আগেই বেনিগনা সেখান থেকে পালিয়ে যায়, আর কার্লোস লরাকে শান্ত করে ফিরে নিয়ে আসে। এখন পরদিন সিমন লরাকে একটা খেলা শেখায়, এবং এই খেলাটার মধ্যে কোনো একটা হিন্ট ছিল লরার জন্য। এরই সাথে হিন্ট অন্য একটা নির্দিষ্ট বস্তুর দিকে ইশারা করছে। যদি এই খেলা খেলে শেষ পর্যন্ত জিততে পারে তাহলে শেষে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। এই সব কিছুই সিমনকে তার একটা কাল্পনিক বন্ধুরাই শিখিয়েছে। এই খেলা খেলতে খেলতে সিমনকে তারা নিয়ে যায়, সেই জায়গায় নিয়ে যায় যেখানে সিমনের অ্যাডপশনের আর HIV রিপোর্টের কাগজপত্র ছিল। সিমন এইগুলো দেখে অনেক বেশি রেগে যায়। সিমন লরাকে জানায় তার নতুন বন্ধুরা তাকে বলেছে লরা আসলে তার নিজের আসল মা নয়। তাছাড়া HIV হওয়ার কারণে সিমন খুব তাড়াতাড়ি মারাও যাবে। যদিও এই কথাগুলো একদমই সত্যি ছিল না, কারণ সিমনের চিকিৎসা খুব ভালোভাবেই আগাচ্ছিল। অন্যথায় লরা আর কার্লোস অভিভাবক হিসেবে নিজেদের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছে। সিমনকে তারা বেশ আদর যত্নেই রেখেছে। লরা আর কার্লোস দুইজন মিলে সিমনকে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেও সিমনের বাচ্চা মন এইসব কিছুই বুঝতে চায় না। সে শুধু জানে তারা সিমনকে যা কিছুই বলছে সব কিছুই মিথ্যা বলছে। এরপর অরফানেজ আবার নতুন করে শুরু করার অনুষ্ঠানে অনেক অতিথিরা বাচ্চাদের সহ সেখানটাতে এসেছে। সিমন তার সাথে ব্যাপারগুলো মেনে নিতে না পেরে ঝগড়া করতে শুরু করে। সে সেই রুম থেকে একদমই বের হবে না এই বিষয় নিয়েই। এক পর্যায়ে লরা রাগের মাথায় সিমনকে চড় মেরে দেয়। সিমনের বাচ্চা মনে এই রাগটা পুষে কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। এবার অনুষ্ঠানের মাঝেই ছেলের অভিমান ভাঙাতে লরা তাকে খুঁজতে শুরু করে। সে তখন উপরতলায় চলে যায় অতিথিদের সামনে সিমনকে আনার জন্য, কিন্তু লরা সিমনকে আর কোথাও খুঁজে পাচ্ছিল না। আর ঠিক তখনই সেই মুখোশ পরা বাচ্চাটা থমাসকে দেখতে পায়। লরা যখন থমাসের মুখোশটা খুলে তার মুখ দেখতেই যাবে, ঠিক তখনই বাচ্চাটা লরাকে ধাক্কা দিয়ে বাথরুমের মধ্যে ফেলে তালা মেরে সেখান থেকে চলে যায়। সেখানে লরা হাতে আঘাতও পেয়েছিল। এরপর যখন কার্লোস এসে লরাকে সেই অবস্থায় পায়, তখন সে দরজা ভেঙে লরাকে বের করে আনে। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সিমনকে তারা পুরো বাড়িতে আর কোথাও খুঁজে পায় না। লরা সেখান থেকে কোনো মতে ছাড়া পেয়ে সম্পূর্ণটা বাড়ি তছনছ করে খুঁজতে শুরু করে তাকে। এমনকি লরা সেই সমুদ্র সৈকতের গুহা পর্যন্ত চলে যায়, যেখানে আগে সিমন এসেছিল। অন্যদিকে অনুষ্ঠানটা একসময় সম্পূর্ণ বিশৃঙ্খলায় পরিণত হয় এবং একটা পর্যায়ে কার্লোস লরাকে সামলানোর চেষ্টা করে। সমুদ্রের পাড়ে গিয়ে লরা আহত হলে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানে পুলিশ তাকে আশ্বাস দেয় তারা সিমনকে খুঁজে বের করবেই। এখন পুলিশ তাদের নিজেদের মতো খোঁজাখুঁজি শুরু করে। তবে লরা অত্যন্ত ডিপ্রেশনে চলে যায়। তার অরফানেজের স্বপ্ন মনে হয় এই বুঝি ভেঙেই গেল। যে নিজের ছেলেকেই সামলাতে পারে না, সে অন্যের বাচ্চাদের কি করে সামলাবে। কার্লোস লরাকে চিয়ার আপ করতে নিজের গলা থেকে একটা গুড লাক পেন্ডেন্ট খুলে লরার গলায় পরিয়ে দেয়। সেদিন রাতে লরার বাড়ির দেয়াল থেকে কিছু একটা শব্দ শুনতে পায়, তবে লরার সেখানে করার মতো কিছুই ছিল না, তাই এটাকে কার্লোস খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু লরা হুইল চেয়ারে বসে সেই শব্দর পিছনে ভাবে হয়তো সিমন বাড়িতে ফিরেছে নিজের বিছানায়, তবে সেখানে একটা পুতুল ছাড়া আর কিছুই ছিল না। এখন পরের দিন সিমনের নিজের বাড়ি থেকে নিখোঁজ হওয়া এই ঘটনায় পুলিশ তদন্ত করে এই কনক্লুশনে পৌঁছায় যে সবার সন্দেহ গিয়ে পড়ে বেনিগনার ওপর, কারণ বেনিগনা এর আগেও এই বাড়িতেই এসেছিল সিমনের সম্পর্কে খোঁজ নিতে। তবে এত খোঁজাখুঁজির পরেও সিমনের কেনই বা খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং এই ঘটনায় ছেলেকে হারিয়ে লরা কার্লোস দুজনেই ভেঙে পড়েছিল। এর মাঝে কেটে যায় প্রায় 6টা মাস। মনে হচ্ছিল সিমন যেন কোনো একটা পাখির মতো উড়ে গেছে, কেউ তাকে দেখেনি, কোনো খোঁজ নেই তার। তবে একটা ঘটনা হতে চলেছিল তাদের সাথে। লরা কার্লোস দুজনেই বাড়ির ভেতরে বারবার বাচ্চাদের উপস্থিতি খেয়াল করছিল। তারা দুইজনে এই জন্য অনেক সেমিনার আর কনফারেন্সেও যায়। সেখানে সকলে শুধু এটাই বলতো ছেলে হারানোর শোকের কারণে হয়তো তারা এমনটা কল্পনা করছে। সেখানে এরকম সন্তান হারানো বাবা মায়েরাও নিজেদের গল্পগুলো শেয়ার করতে থাকে।
প্রতিদিনের এই রুটিনগুলোর মধ্যেই একদিন এক কনফারেন্সের পর বাড়ি ফেরার পথে কার্লোস আর লরা বেনিগনাকে দেখতে পায়। সে একটা বেবি ট্রলি নিয়ে হাঁটছিল। লরা সিগন্যালে গাড়ি থামিয়ে বেনিগনার নাম ধরে ডাকে, আর বেনিগনাও তার দিকে পেছনে ফিরে তাকায়। বেনিগনা সেই সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা ট্রাক এসে বেনিগনাকে ধাক্কা দেয়। উপস্থিত লোকজন তাকে বাঁচাতে ছুটে চলে যায়। কার্লোস সেখানে বাকিদের সাথে বেনিগনাকে বাঁচানোর চেষ্টা করে। লরা সেই বেবি ট্রলিতে থাকা বাচ্চাকে গাড়ির নিচ থেকে বের করলে দেখে সেটা মুখোশ পরা একটা বাচ্চার পুতুল। ততক্ষণে লরা বেনিগনার কাছে গেলে দেখা যায় অ্যাক্সিডেন্টে তার মুখ পুরোপুরি বিকৃত হয়ে গেছে। বেনিগনা এক মুহূর্তের জন্য লরার হাত চেপে ধরে, যেন কিছু সে তাকে বলতে চায়, আর পরক্ষণেই অন দ্য স্পট সে মারা যায়। এবার বেনিগনাকে নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে লরা যখন খুব ছোট ছিল তখন তাকে অ্যাডপ্ট করার আগে বেনিগনা সেই অরফানেজেই কাজ করত। এমনকি তার একটা ছেলেও ছিল যার নাম থমাস, যে সবসময় মুখোশ পরে থাকত, কারণ তার মুখটা একটু অস্বাভাবিক ছিল। লরা তখন খুব ছোট ছিল, তাই বেনিগনার কথা তার ঠিকমতো মনে ছিল না। তবে লরাকে অ্যাডপ্ট করার কিছুদিন পরেই থমাসের সাথে কিছু একটা খারাপ আচরণ করছিল সেই বাচ্চাগুলো যারা লরার সাথে খেলতো। মানে শুরুতেই যেই বাচ্চাদের দেখানো হয়েছিল সেই বাচ্চারা মিলে থমাসকে বুলি করত। ওরা থমাসের মুখোশ কেড়ে নিয়েছিল দুষ্টমির ছলে, যেটাতে থমাস অনেকটা অপমানিত বোধ করে। আর থমাস গিয়ে লুকিয়ে পড়ে সেই সমুদ্র সৈকতের গুহায়। সেখানে সমুদ্রের প্রচণ্ড স্রোতে একসময় টিকে থাকতে না পেরে থমাস সেখানেই মারা যায়। এরপর বাকি বাচ্চাদের উপর কোনো রকম কেস ফাইল হয়নি, কারণ তারা সকলেই নিতান্ত বাচ্চা। তারা যাই করেছে ভুলবশত মজার ছলে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। এই ঘটনাগুলো জানার পর থেকেই বাড়িতে কারো উপস্থিতি আরও বেশি টের পেতে থাকে লরা। তবে ডক্টরদের মতে এটা শুধুমাত্র সিমনকে কল্পনা করে এই সব কিছুই ফিল করছে লরা। মানে মোটামুটি বলতে গেলে তার একটা মানসিক অবস্থা খারাপের কথাই বলছে ডক্টররা। ঠিক এইসব ঘটনা জানার পর লরা এবার একটা মিডিয়ামের সাথে দেখা করে যার নাম অরোরা। অরোরা একজন ডক্টরের আন্ডারে ছিল। এবার লরার বাড়িতে অদ্ভুত অদ্ভুত শব্দ পাচ্ছিল। এই জন্য লরা এবার দেখতে চায় এই অরফানেজে তার যাওয়ার পর আসলে কি হয়েছিল। এরপর অরোরা একটা মেথডের সাহায্যে টাইম ট্রাভেল করে অতীতে যায়, আর সেখানে গিয়ে সে যা জানতে পারে তা লরার ভেতর থেকে তাকে নাড়িয়ে দেয়। সে জানতে পারে বেনিগনা নামের সেই সোশ্যাল ওয়ার্কার সেই সব বাচ্চাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাদের সবাইকে মেরে ফেলেছিল যারা থমাসের মৃত্যুর সাথে জড়িত ছিল। এখন কার্লোস এই সম্পূর্ণ কথাগুলোতে বিশ্বাস একদমই করতে চাইছিল না, বিদায় সে অরোরাকে তার টিম নিয়ে চলে যেতে বলে সেখান থেকে। অরোরা সেখান থেকে চলে যাওয়ার আগে লরাকে একজন ভালো মা হওয়ার উপদেশ দেয় আর নিজের সন্তানকে অনুসরণ করতে বলে। এই সময় কার্লোস এইসব কিচ্ছু আর নিতে পারছিল না। একে তো সিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর উপরে অরোরা তার কোনো খোঁজ না পেয়ে মন গড়া গল্প বানিয়ে চলে গেল। এমত অবস্থায় কার্লোস এবার এই বাড়িটা ছেড়ে চলে যেতে চায়। তবে লরা এখান থেকে যাবে না। সে যেই পর্যন্ত সিমনের খোঁজ না পাচ্ছে সেই পর্যন্ত সে এখান থেকে যাবে না। তাই তাদের মাঝে কিছুটা মান অভিমান হয়। এক পর্যায়ে কার্লোস লরাকে সে বাড়িতে একা রেখেই চলে যায়। পরের দিন সকালে লরা একটা জায়গায় তার ছোটবেলার সেই খেলার সাথীদের নাম লেখা একটা কার্ড ভেঙে তাদের পুতুল দেখতে পায়। এবার ফিরে এসে লরা সিমনের সেখানে খেলার মাধ্যমে যেই হিন্টসগুলো পেয়েছিল সেগুলোই সে একে একে দেখা শুরু করে, যেগুলো লরাকে কোথাও একটা ইঙ্গিত করছিল। এভাবেই হিন্টের পিছনে যেতে যেতে লরা গিয়ে পৌঁছায় সেই কোল্ড শেডের মধ্যে। আর সেখানেই 5টা সিমেন্টের বস্তায় লরা সেই বিষ খাইয়ে মারা বাচ্চাদের কঙ্কালগুলো দেখতে পায়, এবং তাদের লাশগুলোকেও বেনিগনা সেই কোল্ড শেডের মধ্যে লুকিয়ে রেখেছিল। এবং এই জায়গাটাই বেনিগনাকে এর আগেও কিছু একটা করতে দেখেছিল। মানে সেদিন রাতে বেনিগনা এসেছিল লাশগুলোকে সরাতে, যেন তার খুনের কথা জানাজানি না হয়ে যায়। এই রহস্য যেন এখানেই চাপা থেকে যায়। এরপর সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এই ঘটনায় কার্লোস অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কার্লোস এই বাড়িটা ছাড়তে চায়, তবে লরা এখানেই থাকতে চায়। আর 2 দিন সময় নিতে চায় লরা, কারণ সে জানতে চায় সিমনের সাথে ঠিক কী হয়েছে, সিমন এখন কোথায় বা আছে। লরা কার্লোসকে এখান থেকে যেতে বলে, কিন্তু কার্লোস টেনশনে থাকলেও সে লরার কথা মতো সেখান থেকে চলে যায়। এরপর লরা এই পুরো বাড়িটাকে একদম 30 বছর আগের মতো সাজিয়ে দেয়।
বড় টেবিলে খাবার ভর্তি করে রেখে সাজিয়ে বাচ্চাদের জায়গায় পুতুলদের বসিয়ে লরা তাদের জন্য অপেক্ষা করে, কিন্তু কেউই আসে না। লরা এবার ভেঙে পড়ে। তারপর যখন লরা সেই এলন্টি বেলন্টি খেলাটা খেলতে শুরু করে তখন সব বাচ্চারাই চলে আসে। এইবার এই সুযোগে বাচ্চাদের পিছু নিতে নিতে লরা সেই বন্ধ রুমে চলে যায় যেখান থেকে এর আগেও লরা একবার সিমনকে খুঁজে পেয়েছিল। লরা সেই রুমের মধ্যেই আটকে পড়ে। তখন সে সেখানে একটা সিক্রেট প্যাসেজ দেখতে পায়, যেটার চাবি ছিল হিন্টে পাওয়া সেই চাবিটা। বাচ্চাদের আত্মারা লরাকে সেই সিক্রেট প্যাসেজের ভেতরে নিয়ে যায়। সেখানে লরা সিমনকে খুঁজে পায়। লরা ভাবে গত 6 মাস ধরে সিমন হয়তো ঘুমিয়ে আছে, কোনোভাবে সে হয়তো ফেসে গেছে আত্মাদের জগতে, আর লরা এবার সিমনকে ফিরিয়ে আনতে পারবে। এবার লরা চোখ বন্ধ করে স্পিরিট ওয়ার্ল্ডে আসলে সেখানে শুধু তার হাতে একটা চাদরই রয়েছে, আর লরা দেখতে পায় তার চোখের সামনে মুখোশ পরা একটা বাচ্চা মরে পড়ে আছে। বাচ্চাটার মুখোশ খুললে লরা দেখে এটা আর কেউই না, সিমন। তাহলে এখানে সেদিন কি হয়েছিল? সেদিন অরফানেজ খোলার অনুষ্ঠানে লরার দেখা সেই মুখোশ পরা বাচ্চাটা আসলে সিমনই ছিল। সেদিন সে লরাকে ধাক্কা দিয়ে আটকে রেখে সিমনের স্পিরিটদের পেছনে পেছনে এই সিক্রেট প্যাসেজে এসে পড়ে। তারপর সেদিন লরা যখন সিমনকে খুঁজতে খুঁজতে পাইপগুলো তুলে রাখছিল তখন পাইপগুলো আটকে প্যাসেজের দরজাটা বন্ধ হয়ে যায়। এজন্য সে তখন ফিরত যেতে পারেনি। এরপর রাতে যখন সিমনের মনে হয়েছিল তার এবার বাইরে যাওয়া উচিত, সেই প্যাসেজের রাস্তায় উপরে উঠে এসেছিল। এবারও অন্ধকারে এই দরজাটা খুলতে না পারায় সিমনের পা পিছলে উপর থেকে নিচে পড়ে গিয়েছিল এবং পড়ে গিয়ে তার গলাটা ভেঙে যায়। ওই রাতে যখন লরার ফিল হয়েছিল শব্দগুলো, তখন সেখানে সিমনে ছিল। ব্যথায় কাতরে সে রাতে সেখানেই সিমন মারা যায়। এবার এই সত্যটা জানতে পেরে লরা সিমনের লাশ কোলে নিয়ে উপরে উঠে আসে, আর কার্লোসের দেওয়া সেই গুড লাক লকেটটা গলা থেকে ছুঁড়ে ফেলে দেয়। কারণ লরা কার্লোসকে কথা দিয়েছিল সিমনকে পেলে সেটা ফেরত দিয়ে দিবে। লরা সেই রাতে কত বড় ভুল করেছিল, আর সিমন তার জন্যই মারা গেছে। এই কষ্ট নিতে না পেরে অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে সে খেয়ে নেয়, আর শেষ পর্যন্ত সেখানে লরাও মারা যায়। এরপর লরা যখন উঠে তখন দেখতে পায় সে স্পিরিট ওয়ার্ল্ডে নিজের ছোটবেলার বন্ধু আর সিমনের সাথে আছে, যেখানে কিনা সিমন লরাকে বলে তাদের দেখাশোনা করতে। এই কথায় লরা প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর কার্লোসকে দেখা যায় সিমন লরার কবরে ফুল দিতে, মানে ঘুমের ওষুধের প্রভাবে লরাও মারা গিয়েছিল। এরপর অরফানেজের ভেতরে গিয়ে কার্লোস সেখানে নিজের গুড লাক লকেটটা মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়, আর তার সামনে একটা দরজা খুলে যায়। হয়তো কার্লোসের মনে হয় তার স্ত্রী আর সন্তান এখানে তার সাথেই আছে। এই ভেবে সে খুশি হয়ে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়। কার্লোসের শেষের সিনটায় হয়তো লরা আর সিমনের মৃত্যুতে কার্লোস এত ভেঙে পড়েছে যে সেও হয়তো আত্মহত্যার পথ বেছে নেবে আর মারা গিয়ে স্পিরিট ওয়ার্ল্ডে প্রবেশ করবে। এটা বোঝাতে দরজা খোলাটাকে ইঙ্গিত করা হয়েছে, কারণ লরার থেকে কার্লোসকে মানসিকভাবে বেশি দুর্বল দেখা গিয়েছিল সিমনের হারানোর সময় থেকেই। শেষটা যে এভাবেই সুন্দর হতে পারে, আর কিছু কিছু মজার ছলে বা বেখেয়ালি কাজ যে কতটা মারাত্মক হতে পারে তাই এই মুভিটা বুঝিয়ে দিল। কেননা কোনো সময় আমাদের কিছুই করার থাকে না, আপনা আপনি একটা না একটা বিপদ হয়ে যায় এবং সেটার মাসুল সারা জীবন বয়ে যেতে হয়। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবে না। টিল দেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। গুড বাই।